শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় নির্মাণাধীন কাঁচাবাজার মার্কেট সহ নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট নির্মাণ সম্পন্ন করে বরাদ্দ দেওয়া হবে। পরবর্তীতে তিনি শিশু হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরের সৌন্দর্য বর্ধন কাজ এবং লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। দেশের ঐতিহ্যবাহী মিষ্টির তালিকায় নাটোরের কাঁচাগোল্লা গুণগত মান বজায় রেখে এই ঐতিহ্য ধরে রাখতে হবে। এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। 250 বছরের ঐতিহ্যের ধারক নাটোরের কাঁচাগোল্লা, নাটোরের একমাত্র জিআই পণ্য। কাঁচাগোল্লা তৈরির প্রক্রিয়া সম্পর্কে আল আমিন জানান, কাঁচাগোল্লা মূলত অনেকে ভাবে যে এটা একটা গোল্লা, আসলে গোল্লা নামে যেটা পরিচিত এটা কাঁচাগোল্লা না। কাঁচাগোল্লা হলো মেনটেনেন্স হলো এটা ছানা, দুধ থেকে ছানা করা হয়, ছানা দিয়ে চিনি মিশ্রিত আর হলো ছানা দিয়ে কাঁচাগোল্লা তৈরি। অসাধু ব্যবসায়ীরা কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ণ করছে উল্লেখ করে শিক্ষার্থী শোভন বলেন, নাটোরের কাঁচাগোল্লা শুধু বাংলাদেশে না, জিআই পণ্য হিসেবে পুরো বিশ্বের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত। কিন্তু এই কাঁচাগোল্লা দেখা যায় যে আমরা যখন বাসে ট্রেনে করে কোথাও যাই বা কোনো পার্কে খুব কম মূল্যে বিক্রয় করা হয়, কিন্তু এই কাঁচাগোল্লা প্রকৃত কাঁচাগোল্লা না, এটা হচ্ছে ভেজাল কাঁচাগোল্লা যা মানুষেরা খায়। এটা থেকে যে প্রকৃত স্বাদ বা প্রকৃত যে মান এটা পায় না, এতে করে নাটোরের কাঁচাগোল্লার সুনামটা নষ্ট হচ্ছে। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন কাঁচাগোল্লার মান অক্ষুণ্ণ রাখার উদ্যোগ সম্পর্কে বলেন, আমরাও জেলা প্রশাসনের পক্ষ থেকে কাঁচাগোল্লার স্বাদ ও মান যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য বিভিন্ন রকমের সচেতনতামূলক সভা করেছি। এই কাঁচাগোল্লার সাথে বিজনেসের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে আমরা সভা করেছি যাতে এই মান অক্ষুণ্ণ থাকে, কোনোভাবেই যেন এই কাঁচাগোল্লার মান নষ্ট না হয়। এবং একই সাথে আমাদের মোবাইল কোর্ট এবং অভিযান চলমান আছে বিভিন্ন জায়গায়, যাতে যারা অসাধু ব্যবসায়ী যারা এই কাঁচাগোল্লা যেই ম্যাটেরিয়ালস দিয়ে বানানোর কথা তার থেকে নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে বানিয়ে কম দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। নাটোরের কাঁচাগোল্লা নাকি কাঁচাগোল্লার নাটোর, অমীমাংসিত বিষয়টির সমাধান হবে আগামীতে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম যমুনা নদীর চরে এবছর লাল সোনা খ্যাত শুকনা মরিচের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে চরাঞ্চলের মরিচ চাষীদের মুখে আনন্দের হাসি ফুটেছে। জানা যায়, এবছর উপজেলায় 440 হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এর মধ্যে যমুনা নদীর চরের 6টি ইউনিয়নেই প্রায় 70% আবাদ হয়েছে। স্থানীয় জাতের পাশাপাশি বেড গোল্ড, বিজলি প্লাস ও বালিঝুরি জাতের মরিচ চাষ করছেন কৃষকেরা। নতুন পলিমাটিতে মরিচের ভালো ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। গাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, লাল সোনা খ্যাত শুকনা মরিচ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। এবছর বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। ফলন বাড়াতে নিয়মিত কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 40 জন শিক্ষার্থীর অংশগ্রহণে জেলা স্কাউটসের 10 দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ শহরের ফুলবাগানে হেলিপ্যাড মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস। জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন জানান, স্কাউটসের সর্বোচ্চ সম্মানসূচক পিএস অ্যাওয়ার্ড এবং কাব স্কাউটসের শাপলা অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রত্যাশায় আঞ্চলিক পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে জেলা পর্যায়ে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা34 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা5।